গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আর আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিলাম, কারণ ঘরগুলো ঝাড়ু দিয়ে এখন আমি রান্না বসাবো। তো ঘরগুলো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল, পরিষ্কার করে আসলাম। এখন আমি রান্না বসাচ্ছি। আর আজকে না শনিবার, তো আজকে আমরা নিরামিষ খাই। সেই কারণে আমি আগের দিন রাতের বেলায় সব গ্যাস মোছা থেকে গ্যাস ওভেন পরিষ্কার করা, তারপরে বাসন কোসন যা যা ছিল সব ধুয়ে মুছে রেখেছি। এখন রান্নাটা বসাবো আর কি। ভাতের ডেস্কিটাতে জল নিয়ে নিলাম। আর এখন কি করব, গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। তারপরে কি করব, জলটা গরম হতে হতে আমি ততক্ষণে চালটা ধুয়ে নিব। আর চাল ধোয়া জলটা রেখে দিচ্ছি, ওই জলটা আবার আমি গাছে দিব। গাছে দিলে না জলটা, তা গাছগুলো খুব সুন্দর হয়। তাই আমি সেই কারণে চাল ধোয়া জলটা রেখে দিলাম। তো আমার না এখন জলটা দেখছি গরম হয়ে গেছে ভাতের, তো চালটা এখন দিয়ে দিলাম। ভাত তো বসানো হয়ে গেল। এখন আমি চলে আসলাম একটু সবজি কেটে নিতে, কারণ কি ভাতটা হতে হতে আমার সবজিটা কাটা হয়ে যাবে। তো এখন আমি কি করছি বলো তো, বেগুন কেটে নিচ্ছি। বেগুন আর আলু দিয়ে না আমি একটু মাখা মাখা করব। আজকে নিরামিষ তো, আর নিরামিষে মুগ ডাল আমার পছন্দ না, সেরকম আমি ভালোবাসি না। আর মটর ডাল আবার আমার শাশুড়ি মা খেতে পারেন না, ওনার বলে ব্যথার প্রবলেম হয়। তো প্রবলেম তো সব দিকে, তখন কি করব, আমি আর শাশুড়ি মাই খাবো, আমার বর তো খাবে না। তো এখন দুজনের কথা ভেবে কি রান্না করা যায়। তো আমি মাকে জিজ্ঞেস করলাম যে মা তুমি কি এটা খাবে? মা বললো কর না, একদিন করে দেখ, ভালো লাগলে খাবো, কি আছে, একদিনেরই ব্যাপার। তো সেই কারণে আমি কি করলাম, ওই কালো জিরো ফোড়ন দিয়ে একটুখানি আলু আর বেগুনটা মাখা মাখা টাইপের করলাম। তো দেখলাম খেয়ে বেশি ভালোই লেগেছিল, খারাপ লাগেনি। আর ওইদিকে দেখছো আমার শাশুড়ি মা ব্রাশ করে নিচ্ছে। শাশুড়ি মা না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, ওনার না পায়ে একটু ব্যথার সব প্রবলেম আছে। তো সেই কারণে ওখানে যে আমাদের বিছানাটা আছে, তোমাদের দেখিয়েছিলাম খাটটা, তো মা ওখানে বসেছিল, বসেই ব্রাশটা করছিল, আর আমি রান্না করছিলাম, গল্পও করছিল। তো ওইদিকে আমি ওই রান্নাটা বসিয়ে দিলাম, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি হয়ে যাবে। এখন দেখছিস খালি তো ওটা রান্না করলে হবে না, তখন দেখলাম যে ঘরে ভেন্ডি আছে। তো সেই কারণে কী করলাম, ভেন্ডি আর একটু আলু কেটে নিলাম, সেটা আবার আমি ভাজা করেছি আর কি। তো একটা রান্না তো হয়ে গেল, এখন আমি ওই ভেন্ডি ভাজাটা বসিয়ে দিব। ভাতটা তাও এখনও হয়নি, অল্প বাকি আছে হওয়া, হয়েই এসেছে, নামাবো, কিন্তু সময় হচ্ছে না। তো আগে আমি ভাবছি ভাজাটা বসিয়ে দিই, তারপরে ভাতটা নামিয়ে নেব। ভেন্ডি আর আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, দেখছো একটু অন্যরকম টাইপের করছি, একটু মশলা দিয়ে দিয়েছি। মশলা দিয়ে বানিয়েছি, যেটা একটু খেতে একটু অন্যরকম লাগবে, একদম খালি ভাজা ভাজা যে ওরকম করিনি কিন্তু। তো বেশ ভালোই হয়েছিল। আর এদিকে মায়ের জন্য একটু চা বানিয়ে নিলাম, লাল চা। তো আমার আজকে তো রান্নাটা করা হয়ে গেল। এখন আমি একটু ওভেনটাতে একটু মুছে নিলাম। এখন আর সব কিছু উঠাচ্ছি না, এমনি নর্মালি মুছে নিলাম। কেন বলো তো, যে একটু তেল ছিটে ছিটে হয় না, সেইটাকে মুছে নিলাম। আর এই দেখো ঝোলটা বানিয়েছি আর এই ভাজাটা করেছি। 2000 years later. দেখো বন্ধুরা, আমি অফিস থেকে চলে আসলাম, চলে এসে রান্নাঘরে চলে এসেছি। আর এখন কিন্তু রাত হয়ে গেছে। আর এখন আমি ডিম বের করে নিলাম, কারণ কেন বলো তো, আজকে কিন্তু আমাদের শনিবার, নিরামিষ। কিন্তু কি করা যাবে, আমার বর তো আবার নিরামিষ খাবে না। তো শাশুড়ি মা কী করেছিল, বিকালের দিকে একটু ডাল বানিয়ে রেখেছিল। তো এখন আমি কি করছি বলো তো, আমার বরের জন্য একটু ডিমের মামলেট করে দিচ্ছি, যাতে ও খেতে পারে। আর আমি আর আমার শাশুড়ি মা ওই সবজি দিয়ে খেয়ে নেব। আমাদের দুজনের তো নিরামিষ খেতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমার বরমশাই না নিরামিষ খেতে পারে না, ওর অসুবিধা হয়। ঠিক আছে, ওর জন্য আমি ডিমের মামলেটটা করে দিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, ও না রোজই তো নিরামিষ খায়, অফিসে ওদের নিরামিষ খাবার দেয় আর কি। তো সেই কারণে না রাতের বেলায় আর নিরামিষ খেতে চায় না, বলে যে যেই কোনো কিছু হয় আমাকে একটু বানিয়ে দাও। তো দেখতে পাবে আমি ভিডিওতে, আমি বেশিরভাগই মাছ রান্না করি, কারণ কি না নিরামিষ আমাদের বাড়িতে খুব কমই হয়। আর ডিমটাও ওর খুব ফেভারিট, সেই কারণে ডিমের মামলেট আর ডাল হলে ওর আর কিছু লাগে না। আর এরই মধ্যে আমার বরমশাই চলে এসেছে। হয়েছে কি, আমি যে ডিমের মামলেটটা করছি না, লঙ্কাগুলো খুব তাড়াহুড়োতে কেটেছিলাম, লঙ্কাগুলো সব এক জায়গায় পড়ে গেছে। তো এখন বলছে কি এটা কি মামলেট বানাচ্ছ, চলে এসেছে বলতে। আর পিছনে পিছনে ওরকম করতে থাকে, একটু শয়তানিও
করতে থাকে আমার সাথে, হয়তো ভিডিওতে তোমরা দেখতে পেরেছো। আমি তো ডিমের অমলেটটা করছিলাম আর আমার বরমশাইও পিছন পিছন চলে এসেছে, এসে আমাকে বলছে কি করছো তুমি, তোমার তো ডিমের অমলেট করতেই পারছো না, একদমই ভালো হয়নি। আমি বলছি তা আমি পারছি না তো তুমি করে দাও, খুব তাড়াহুড়োর মধ্যে করছি। আমি বললাম তাহলে তুমি করে দাও, বলছে না আমি তো করবো না, তোমাকেই করতে হবে। তো আমি বলছি তাহলে খুদও ধরবে না, আমার পিছন পিছন করবে আর আমার পিছনে একটু লাগবে, ওর এটা আর কি স্বভাব। যাই হোক, ওর ভালোই লাগে, আমার খারাপ লাগে না, কারণ কি একা একা থাকি তো, অত একটা সারাদিন পরে ঠিকই লাগে। আর কি করলাম বলো তো বন্ধুরা, আমি ওটা করে না সবাই মিলে আগে খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে এখন এসেছি বাসন ধুতে, কারণ বাসন টাসন ধুয়ে নিই তারপরে কি করব বলো তো, একটু লাইভে আসবো, সেই কারণে একটু তাড়াহুড়ো করছি। আর কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে, সেই কারণে সেটাই করার চেষ্টা করছি যাতে আমি সব দিকটা সুন্দরভাবে সামলে চলতে পারি। আর দেখতে পারছো আমার বরমশাই এসে কি করে দিয়ে গেল ভিডিওটার মাঝে, আর ও কিন্তু কাজ করছে। ও কি করছে বলো তো, আমরা যে খেতে বসেছিলাম এঁঠো জায়গাটা ও মুছে দিচ্ছে, আর এদিকে যা যা আমার মানে বাইরে ছিল ফ্রিজে রেখে দিল, খাবারগুলো যেগুলো বেঁচে আছে সব ফ্রিজে রেখে দিল। আর বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা জানাবে আমাকে, আর কমেন্ট করবে, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট করতে। আর তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকে, তোমাদের সাপোর্ট ছাড়া তো আমরা কিছু করতে পারবো না। তো সেই কারণে বলছি বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।